হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা বিয়ের ব্লগ। বিয়েটা হলো আমার মামাতো বোনের বিয়ে। কিছুদিন আগে গিয়েছিলাম, তো ভিডিও করে রেখেছিলাম। আজকাল করে দেব করে আর দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ব্লগটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আর কিছু সুন্দরী মেয়ে মানুষ, মানে সুন্দরী কিছু মেয়ে। আর বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে থাকবে, খাবার দাবার থাকবে, মজা থাকবে, হই হুল্লোড় থাকবে, এটাই তো স্বাভাবিক। আর এটা হচ্ছে সেই মুহূর্ত যেই মুহূর্ত বর চলে আসবে। তো আমরা সবাই ওয়েট করছি যে বর কখন আসবে। তো ওয়েট করতে করতে খুব দ্রুত এই যে বর চলে আসলো। তো এখন ফিতা কাটা হবে, এখানে কিছু রিচুয়ালস আছে, তো সেগুলো করা হবে। আর কিছু মজ মাস্তি হবে। মজ মাস্তি বলতে সাধারণত এটা বোঝাচ্ছি যে এখানে বরের শালিকারা বরের সাথে কিছু মজার ফানি কিছু কাণ্ড কারখানা করবে। যেমন ধরেন শরবতের মধ্যে কেউ লবণ, তারপর মরিচের গুঁড়া এগুলো মিশিয়ে দেয়, আবার মিষ্টির মধ্যে কেউ সুপারি ঢুকিয়ে দেয়। তো বরের শালিকারা এখানে কিছু তাদের চাহিদা অনুযায়ী টাকা ডিমান্ড করে। তো এগুলো আর কি আনন্দ করা হয় এখানে। আর আমি যেটা করেছি, এখানে সব সুন্দরীদের মেলাতে আমি হারিয়ে গিয়েছিলাম নিজেই। মানে সবার ভিডিও করেছি, কিন্তু আমার নিজের ভিডিওই আমি করিনি। ওই দিন অনেক সাজুগুজু করেছি, বাট ওইভাবে ছবিও তুলিনি, ভিডিও করিনি। মনে ছিল না ঠিক। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অত কিছু মনেও থাকে না, ওদেরকেই হ্যান্ডেল করতে হয়। তারপরে অনেক রাত হয়ে গিয়েছিল, তো রাত্রে ওদেরকে খাইয়েও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। তো এইসব টেনশনও মাথার মধ্যে কাজ করছিল। কিন্তু হ্যাঁ, পরে লাস্টে আমরা অনেক মজা করেছি। লাস্টে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা সবাই অনেক ডান্স করেছিলাম। মূলত আমাদের হিন্দুদের মধ্যে বিয়ের একটা লগ্ন থাকে, মানে একটা সময় নির্ধারণ করা থাকে যে এই সময়টাতে বিয়েতে বসবে বা বিয়েটা করানো হবে। তো ওই দিন আমাদের যে বিয়ের লগ্নটা ছিল রাত 3টায়। তো অতক্ষণ আসলে আমরা কি করব, আমরা তখন চিন্তা করছিলাম যে একটু ডান্স করা যাক। তো সবাই একদম নেতিয়ে পড়েছিল, সবাই যে যে যার যার মতো ঘরে যে শুয়ে পড়েছিল। তো আমি আর আমার বোন সবাইকে ডেকে ডেকে এক পর্যায়ে অনেক নাচানাচি করি। তো অনেক ভালো কেটেছে বিয়ের রাতটা। সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমরা কনেযাত্রীরও আত্মীয় ছিলাম, আবার বরযাত্রীরও আত্মীয় ছিলাম। বরযাত্রীর আত্মীয় বলতে আমার ছোট বোন বরযাত্রীর আত্মীয় ছিল। আমরা একটু দূর থেকে আত্মীয়টা হই। তো আর এই সাইডে তো আমার মামাতো বোন। আর এদিকে কনেকে সাজানো কমপ্লিট। আর আসার সাথে সাথে আমাদের হিন্দুদের একটা রিচুয়ালস হয় যে নিরক্ষণের অনুষ্ঠান, তো ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। বড়রা আশীর্বাদ করবেন এবং নিরক্ষণের যে জিনিসপত্র, মানে ও হচ্ছে বাসি বিয়ের দিন কোন শাড়িটা পরবে বা ওকে কি দিয়ে, মানে কোন স্বর্ণের জিনিসটা দিয়ে আশীর্বাদ করা হবে, আরও বিভিন্ন উপকরণ ওকে কন্যাকে মানে সাজানোর যে জিনিসপত্র ওগুলো দিয়ে আর কি ইয়ে করা হয়। আর এখানে সামান্য একটু আমার বোনের ছোটো বোন নেচেছে, ওর নাচটা একটু সামান্য দেখালাম। আপনারা যদি পুরোটা নাচটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখাবো। আর এই যে অবশেষে বিয়ের লগন চলে আসলো। তো এখানে যে মালা বদল হচ্ছে, তো মালা বদলের সময় আমার একটা গানই সবসময় কানে বাজে। আর ওটাই আসলে বিয়ের যে কোনো ভিডিওতে দেখবেন যে ওই গানটাই দিয়েছে, লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এই রাতে। তো গানটা অনেক সুন্দর, পূর্ণ হলেও আসলে অনেক সুন্দর গানটা। আর এখানে তো মেয়েকে অনেক উঁচুতে তোলা হয়েছিল, আর বরপক্ষ চেষ্টা করছিল যে বরকে অনেক উঁচুতে তোলার। তো এখানে 7 পাকে ঘোরানো হবে, 7 পাকে ঘোরানো হবে আর 7বার মালা বদল করা হবে। তো 7বার না 3বার, যাই হোক আমার মনে পড়ছে না, 3বার মনে হয় 7 পাকে বাঁধা যেটা বলে।
তো এরপর বর আর কনেকে ছায়া মণ্ডপে বসানো হবে। এই যে ছায়া মণ্ডপ। তো ছায়া মণ্ডপটা হচ্ছে চারপাশে 4টা কলা গাছ লাগিয়ে আর কি সুন্দর করে ডেকোরেশন করে আর কি ওখানেই বিয়েটা হয়। তো এই যে 7 পাকে ঘোরানো আর মালা বদল শেষে ছায়া মণ্ডপে বসিয়ে দিল। এখন পুরোহিত মশাই উনি এখানে বিয়ে পড়াবেন। আর এই যে এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, বাসি বিয়ের। তো সকালের নাস্তা করার ভিডিও। আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো এখানে নাস্তা হিসেবে আছে হচ্ছে লুচি আর খিচুড়ি আর হচ্ছে একটা তরকারি করেছিল মাংসের যে কলিজা দিয়ে আর কি। তো তরকারিটাতে প্রচণ্ড পরিমাণ লবণ হয়েছিল, খাওয়া আসলে একটু কষ্টকর হচ্ছিল, তবুও লুচির সাথে খাওয়া যাচ্ছিল। অনেক কষ্ট করে খেয়েছি যেহেতু খুব ক্ষুধা পেয়েছিল। আর আমার বড় মামাকেও নিয়ে গিয়েছিলাম খেতে, ও তো ঝাল জিনিস খেতে পারে না, তার মধ্যে লবণ হয়েছে বেশি। তো ওকে বলছিলাম তুমি শুধু লুচিটাই খাও, ওগুলো খেও না। আর এটা হচ্ছে ওই দিন সকালেরই বরপক্ষ আর কোনো পক্ষের নাচ। তো ওরা খুব মজা করছিল। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। টাটা।